হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো ক্লাস 11-এর তেলেনাপোতা আবিষ্কারের ওপর থেকে বেশ কিছু ব্লগ পড়িয়ে বোঝানো আছে। কোয়েশ্চেন আনসারের উপরেও দুটো ভিডিও অলরেডি আপলোডেড আছে, আজকে থার্ড অ্যান্ড লাস্ট। তো যারা দেখোনি আগেরগুলো ডিটেলে দেখে এসে আজকেরটা দেখো। সিরিয়ালি করি, অতএব সিরিয়ালি না দেখলে তোমাদেরই অসুবিধা হবে। চলো আজকের প্রথম প্রশ্ন লেখো। তেলেনাপোতা আবিষ্কার গল্পটির রচনারীতির বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা তেলেনাপোতা আবিষ্কার গল্পটির গঠন কৌশল এবং অভিনবত্ব বিচার করো। লেখো। প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্পটি বিষয়বস্তু নির্বাচনে, আঙ্গিক প্রকরণে এবং বর্ণনা ভঙ্গির গুণে বাংলা ছোট গল্পের ধারায় একটি স্বতন্ত্র স্থান দাবি করে। গল্পটি আগাগোড়া ভাববাচ্যে লেখা এবং এখানে কোনো ব্যক্তি প্রাধান্য নেই। কথক আগাগোড়া পাঠককে মধ্যম পুরুষে সম্বোধন করে কাহিনীটি বলে যান। বিবরণের ধারাটি এমন যে কথক যেন নিজের জীবন দিয়ে একটি সমকালীন সত্যকে উদ্ঘাটিত করছেন। সমগ্র গল্পটি একটি অস্পষ্ট ছায়াময়তায় আবৃত। লেখক গল্পটির রোম্যান্টিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্যই এমন একটি কৌশলকে বেছে নিয়েছে। পরিবেশ আর পরিস্থিতির রসায়ন মানুষের মনে অনেক সময় তাৎক্ষণিক আবেগ ও সহানুভূতির জন্ম দেয়, কিন্তু মধ্যবিত্ত জীবনের সংকট, রূঢ় বাস্তবের অভিঘাত ও নাগরিক মধ্যবিত্তের পলায়নী মনোবৃত্তির কারণে তা বিলুপ্ত হতেও সময় লাগে না। পাঠ্যগল্পে কথকের হৃদয় তেলেনাপোতা নামক নির্জন গ্রামে একটি ভগ্নপ্রায় বাড়িতে মৃত্যু পথযাত্রী বৃদ্ধার অসহায় অবস্থা এবং তার কন্যা যামিনীর জন্য যে সহানুভূতি ও আবেগ জেগে উঠেছিল তা স্বাভাবিক এবং সত্য, কিন্তু শিকড়হীন এই আবেগ বুদ্বুদের মতোই পলকা ও ক্ষণস্থায়ী। তাই তেলেনাপোতা থেকে মহানগরে ফিরে আসা মাত্রই কথকের যাবতীয় স্বপ্ন, মোহ কিংবা আকর্ষণ উবে যায়। মহানগরের পরিবেশ নায়ককে ফিরিয়ে এনে লেখক সেই সত্যই প্রতিষ্ঠিত করেছেন। তাই নায়কের তেলেনাপোতা থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গল্পটি শেষ হয় না। লেখক কাহিনীটিকে শহর পর্যন্ত টেনে নিয়ে যান, কারণ তার লক্ষ্য মধ্যবিত্ত জীবনের মোহভ্রান্তি ও পলায়নী মনোবৃত্তিকে আবিষ্কার করা, আর সেই লক্ষ্য পূরণে তিনি 100% সফল। গল্পের বর্ণনায় মনে হয় তেলেনাপোতা শহর থেকে শত যোজন দূরে অবস্থিত, যদিও লেখকের উল্লেখে সেই দূরত্ব মাত্র 30 মাইল। আসলে সাহায্যে যামিনী সম্পর্কিত ভাবাবেগটি কথকের জীবন থেকে কত দূর দূরবর্তী সে কথায় লেখক ফুটিয়ে তোলেন। নাগরিক মধ্যবিত্তের এই মানসিক অবস্থান দেশ কাল নিরপেক্ষ, তাই লেখক তেলেনাপোতার গল্পকে একটি কাল নিরপেক্ষ বিবৃতিতে উপস্থাপিত করেন। তেলেনাপোতা আবিষ্কার গল্পে নায়ক তথা কথক মণিদার বন্ধু। রচনার কোথাও তার কোনো নামোল্লেখ নেই। এর মাধ্যমে লেখক আসলে বোঝাতে চেয়েছেন যে আমরা সকলেই মণিদার বন্ধু। আমাদের সকলের মনের গহনে লুকিয়ে থাকা স্বপ্ন, বিভ্রম এবং পলায়নী মানসিকতাকে আবিষ্কারের জন্যই তিনি আমাদের তেলেনাপোতায় নিয়ে যান। এখানে এই গল্পটি অসামান্য আর সম্পূর্ণরূপে শিল্প সার্থক। নেক্সট লেখো। তেলেনাপোতা আবিষ্কার গল্পটির নামকরণের তাৎপর্য লেখো। নামকরণ হলো সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রধানত নামকরণের মাধ্যমেই রচনার অন্তর্মহলে প্রবেশ করে পাঠক সমাজ। নামকরণ নানা প্রকার হতে পারে, যেমন চরিত্রপ্রধান, বিষয়কেন্দ্রিক, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি। পাঠ্যগল্পে আবিষ্কার শব্দটি ঘুরে ফিরে নানাভাবে ব্যবহৃত হয়েছে। কাহিনীতে দেখা যায় শহর থেকে মাত্র 30 মাইল দূরে এক গণ্ডগ্রামে কথক ও তার 2 বন্ধু গিয়ে পৌঁছায়। তাদের কাছে গ্রামটির পরিবেশ ও মানুষ সবই অজ্ঞাত। মনে হয় শহরের এত কাছে হয়েও যেন এক গ্রহান্তর। গ্রামের অন্ধকারাচ্ছন্ন রূপ, পচা পানা পুকুরের পাশে অবস্থিত ভগ্নপ্রায় জীর্ণ অট্টালিকা এক রহস্যে পরিপূর্ণ স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। শহুরে নাগরিক সভ্যতার আলোকে বেড়ে ওঠা নাগরিকদের কাছে এমন দৃশ্য একেবারেই অচেনা। সেই সঙ্গে গল্পের 2 নারী চরিত্র যামিনী ও তার মৃতপ্রায় মা এবং তার প্রতীক্ষা যেন তেলেনাপোতার আলো ছায়াময় পরিপার্শ্বেই সম্প্রসারণ। এও এক আবিষ্কার, কিন্তু এর সবই আসলে প্রতীকী। তেলেনাপোতায় একদিনের ভ্রমণকালে ঘটে যাওয়া ট্র্যাজেডি হলো নিম্নবিত্ত বাঙালি সমাজ জীবনে এক চিরন্তন ট্র্যাজেডি। তেলেনাপোতা আবিষ্কারের মধ্যে দিয়ে লেখক আসলে সেই চিরকালীন ট্র্যাজেডিকেই আবিষ্কার করেছেন। তেলেনাপোতা এক কাল্পনিক গ্রাম, তবে বাংলার বিভিন্ন প্রান্তে এরকম গ্রাম অজস্র, তাই যে কোনো দিন যে কেউ তাকে আবিষ্কার করতে পারে।
সেই গ্রাম নিঃসঙ্গ যামিনী এবং তার বৃদ্ধা মায়ের অন্তিম বেদনায় আপ্লুত হয়ে নাগরিক বাস্তবতার হিসাব নিকাশকে ছুঁড়ে ফেলে আবেগ মথিত কথক নিরঞ্জনের ভূমিকায় অভিনয় করেন। বিহ্বল যামিনীকে ফিরে আসার প্রতিশ্রুতি দেন, কিন্তু শহরে ফিরে ম্যালেরিয়ায় ভুগে জীবনের বাস্তবতায় অভ্যস্ত হওয়া মাত্রই তার রোম্যান্টিক ভাববিলাসকে তিনি নিজেই খারিজ করে দেন। বস্তুত তেলেনাপোতার হাতছানি থেকেই তিনি পালিয়ে বাঁচেন। মধ্যবিত্ত মনের এই ক্ষণিকের মোহ, বিভ্রান্তি এবং পলায়নী মানসিকতার উদ্ঘাটনই হলো এখানে প্রকৃত আবিষ্কার। ফলে গল্পের তেলেনাপোতা আবিষ্কার নামকরণটি সার্থক ও তাৎপর্যপূর্ণ। আচ্ছা, এখান থেকে না আর একটা প্রশ্ন আসতে পারে, যেটা এই নামকরণটাই লিখবে, এই লাস্ট লাইনটা তখন লিখবে না। এই যে ফলে গল্পের তেলেনাপোতা আবিষ্কার নামকরণটি সার্থক তাৎপর্যপূর্ণ, এটা লিখবে না। ওই যেখান থেকে পাঠ্য গল্পে আবিষ্কার শব্দটি না, ওখান থেকে এই এখানে প্রকৃত আবিষ্কার এতদূর লিখবে। আর একটা প্রশ্ন, নামকরণ হলে তো যা লেখালাম সেটাই, কিন্তু আর একটা প্রশ্ন বলছি সেখানে, এই যে এই প্রশ্নটা যদি আসে, তেলেনাপোতা গল্পটিকে লেখক একে আবিষ্কার বলেছেন কেন, এই ধরনের কোনো প্রশ্ন এলে সেক্ষেত্রে ওই যে পাঠ্য গল্পে থেকে শুরু করবে, যেটা লেখালাম সেটা দেখো, পাঠ্য গল্পে থেকে শুরু করবে আর লাস্ট লাইনটা লিখবে না। ওই যে পাঠ্য গল্পে থেকে শুরু করবে, দিয়ে লিখবে উদ্ঘাটনী হলো প্রকৃত আবিষ্কার, এতদূর লিখবে। যদি এই আবিষ্কার কেন বলেছে এই প্রশ্নটা আসে, নামকরণ এলে তো যা লেখালাম তাই লিখবে। বোঝা গেল? আচ্ছা, এবার লেখো। তেলেনাপোতা আবিষ্কার গল্পে লেখক অসামান্যভাবে প্রাকৃতিক পরিবেশের রহস্যময়তাকে বিবৃত করেছেন, তা গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো। লেখো। প্রেমেন্দ্র মিত্রের অসামান্য একটি ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার। গল্পের নানা স্থানে লেখকের বর্ণনায় পরিবেশের রহস্যময়তা উপস্থিত হয়েছে। ঘন অন্ধকারময় জঙ্গলাকীর্ণ পথ থেকে ভেসে আসা শ্রুতি বিস্ময়কর এক ধ্বনি শুনে কথকদের মনে হচ্ছিল যেন জঙ্গল থেকে অমানসিক এক কান্না নিংড়ে বের করছে কেউ। গরুর গাড়ি যখন এগিয়ে যাচ্ছে তখন মনে হচ্ছিল সেই অন্ধকার যেন দুর্ভেদ্য দেওয়াল রচনা করেছে। কৃষ্ণপক্ষের বিলম্বিত চাঁদের স্তিমিত আলোয় দেখা যায় আবছা বিশাল মৌন প্রহরীগণ গরুর গাড়ির দুপাশে সরে সরে যাচ্ছে। আসলে সেগুলি ছিল দেউড়ির খিলান, মন্দিরের ভগ্নাবশেষ। সেদিকে তাকালে শরীরে শিহরণ জাগে, মনে হয় জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কুব্ঝটিকাচ্ছন্ন স্মৃতি লোকে প্রবেশ করা হয়েছে। শ্যাওলা ঢাকা ফাটলপূর্ণ পুকুরঘাটে কথক যখন মৎস্য শিকারের আয়োজন করছেন, তখন মন উদাস করা ঘুঘুর ঢাক, মাছরাঙার বিদ্রুপ, ঘাটের ফাটল থেকে সাপ বেরিয়ে আসা, সবই সংশ্লিষ্ট পরিবেশকে রহস্যময় করে তুলেছিল। রাতের ক্ষীণ আলোয় জীর্ণ প্রাসাদের ছাদ থেকে পাশের রাস্তার ওপারে একটি জানলায় মুহূর্তের জন্য কথকের চোখে ধরা দিয়ে অদৃশ্য হয় একটি ছায়ামূর্তি, যা রহস্যকে গভীর করে তুলেছে। এভাবে আলোচ্য গল্পে লেখকের বর্ণনায় প্রাকৃতিক পরিবেশের রহস্যময়তা অসামান্যতা লাভ করেছে। লাস্ট প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে গল্পকথকের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার নামক ছোট গল্পের সর্বাপেক্ষা সক্রিয় চরিত্র হল গল্পকথক। আলোচ্য গল্পে তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। গল্পকথক কেবল মৎস্য শিকারের উদ্দেশ্যেই দুই সঙ্গীসহ ভাদ্রের এক পড়ন্ত বিকেলে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটি বাসি চেপে তেলেনাপোতা গ্রামে উপস্থিত হন এবং পরদিন মৎস্য শিকারে প্রবৃত্ত হয়েও ব্যর্থই হন। মৎস্য শিকারে ব্যর্থ হয়ে ফিরে এসে যখন তিনি জানতে পারেন যে তার মৎস্য শিকারের নৈপুণ্যের ইতিহাস যামিনীর কাছে থেকে বন্ধুরাও জেনে গেছে, তখন তিনি কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জানতে চেয়েছেন। রাতে ছাদ থেকে দেখা রাস্তার উপরের একটি জানলার ছায়ামূর্তিও তাকে কৌতূহলী করে তোলে। তেলেনাপোতা থেকে ফেরার মুহূর্তে যামিনীর কথার উত্তরে তিনি বলেন, এবার পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? এমন কথা থেকে কথকের বাক বৈদগ্ধ্যের পরিচয় পাওয়া যায়। যামিনীর অসম্ভব দারিদ্র অসহায়তা নিরঞ্জন কর্তৃক তাদের প্রতারিত হওয়া কথকের হৃদয়কে আর্দ্র করে তোলে এবং পরিস্থিতির আকস্মিকতায় তিনি যামিনীর মৃত্যুপথযাত্রী মাকে যামিনীর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফেলেন। এ থেকে তার সহানুভূতিশীলতা প্রকাশ পায়। সর্বোপরি কথক চরিত্রে একমাত্র ত্রুটি হলো তিনি যামিনীর মাকে দেওয়া প্রতিশ্রুতি শেষ অবধি রাখতে পারেননি। আসলে
আবেগতাড়িত নাগরিক মধ্যবিত্তের শ্রেণী চরিত্রের গভীরে লুকিয়ে থাকা মিথ্যা প্রতিশ্রুতি ও পলায়নী মনোবৃত্তি কথকের মাধ্যমে পাঠক আমাদের সামনে তুলে ধরেছে। ঠিক আছে, চলো এই প্রশ্ন তো এখানে শেষ করছি। একটা ছোট প্রশ্ন এখান থেকে লেখাবো, আর কিছু ওয়ার্ড মিনিং বা ছোট প্রশ্নের দরকার নেই, তাই লেখালাম না। একটা লেখাবো, সেটা হচ্ছে, বলছি এক সেকেন্ড দাঁড়াও, সেটা দরকার। উৎস লেখো। তেলনাপোতা আবিষ্কার গল্পটি কমপক্ষে 3 বার বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। 1942-এ যুগান্তর পত্রিকায়, 1946-এ কুড়িয়ে ছড়িয়ে ছোট গল্প সংকলনে এবং পরে 1952-য় প্রেমেন্দ্র মিত্র শ্রেষ্ঠ গল্পে এটি স্থান পায়। ঠিক আছে, তো উৎস বললে পুরোটা লিখতে হবে। এই ব্যাস কমপ্লিট তেলনাপোতা। পরপর সিরিয়ালি দেখবে, যদি ভাল লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং তোমাদের তেলনাপোতা না আরও অনেকগুলো টপিকের ওপরেই টোটাল ডিসকাশন এবং কোয়েশ্চেন আনসার লেখানো আছে, সেগুলো গিয়ে দেখে নিও। দেখা হবে নেক্সট দিন নতুন একটা টপিকের সাথে। ততক্ষণ ভালো